নাঙের ভরসায় শিক্ষা সমিতি দুর্গা পূজা করে না। কে আমাকে চাঁদা দিবে, কে আমাকে টাকা দিবে, আমার কড়াই চাপবে, আমার বঞ্চ বাঁধবে, শিক্ষা সমিতি সে ধরনের লোক নাই রে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকেই হয়তো দেখেছেন। দুর্গাপুজোর চাঁদা অথবা অনুদান তোলা নিয়ে বাজে মন্তব্য করছে। অনুদান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের সমাজে বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে পুজো উপলক্ষে চাঁদা বা অনুদান সংগ্রহের প্রথাটি অত্যন্ত পুরনো। পুজোর চাঁদা বা অনুদান মূলত একটি সামাজিক সেতুবন্ধন হিসেবে কাজ করে। কারণ পুজোর আয়োজন কোনো একজনের ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি পাড়ার বা এলাকার সবার সম্মিলিত উৎসব। চাঁদা দেওয়ার মাধ্যমে প্রতিটি মানুষ অনুভব করেন যে উৎসবটি তার নিজের। এটি মানুষের মধ্যে আমরা বোধ জাগ্রত করে এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে। পুজোতে চাঁদা নেওয়া হয় যার যেমন সামর্থ্য, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই যার যার ক্ষমতা অনুযায়ী অবদান রাখেন। এর ফলে একটি বিশাল ফান্ড তৈরি হয়, যা দিয়ে এমন এক উৎসব আয়োজন করা সম্ভব হয় সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো সমানভাবে উপভোগ করতে পারেন। চাঁদার একটি বড় অংশ বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করা হয়। অনেক ক্লাব পুজোর সময় বা পরে রক্তদান শিবিরের আয়োজন করে। আবার গরিব বাচ্চাদের নতুন পোশাক দেওয়া, কম্বল বিতরণ বা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে। মৃৎশিল্পী, প্যান্ডেল শিল্পী, ঢাকি এবং আলোক শিল্পীদের জীবন জীবিকা এই বার্ষিক আয়োজনের উপর অনেকটা নির্ভরশীল। এরপর থেকে চাঁদা বা অনুদান দিয়ে পুজোর বিরুদ্ধে বাজে মন্তব্য করলে এই ভিডিওটা তাদেরকে ছুড়ে দেবেন। তবে হ্যাঁ, জোর করে চাঁদা নেওয়া পুজোর পবিত্রতা নষ্ট করে, সেই দিক থেকে সতর্ক থাকবেন। রাম রাম।